ইরানের কয়েকটি প্রতিরক্ষা স্থাপনায় ইসরায়েলের সামরিক বাহিনী বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর কারণেই তেহরানে হামলা চালায় তেল আবিব সে সময় এমন দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সরকারের বারবার তেহরানকে লক্ষ্য করে আক্রমণ এবং ইরানের সীমিত প্রতিক্রিয়ায় প্রশ্ন উঠেছে, ইরান কি তার প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করবে? এই প্রশ্নের উত্তরে দেশটির রাজনৈতিক নেতা এবং সামরিক কর্মকর্তারা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। গত বছরের এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের প্রতিরক্ষা বাহিনী, ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর 2 জ্যেষ্ঠ কমান্ডার সহ 7 জন নিহত হয়। চুপ করে থাকতে পারেনি আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান। ঘোষণা দেন বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হত্যার প্রতিশোধ নেবে তেহরান। একই বছরের 14 এপ্রিল তেল আবিবকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই হামলাকে অপারেশন ট্রু প্রমিস 1 নামে আখ্যা দেয় তেহরান। আর এতেই নড়েচড়ে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুরু হয় নেতানিয়াহু বনাম খামেনি সংঘাত। ইসরায়েলিদের সমর্থনে এগিয়ে আসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ায় আরও শক্তিশালী হয়ে ওঠে ইসরায়েল। এরপর গত বছরের আগস্টে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করে নেতানিয়াহু বাহিনী। জবাবে গত বছরের অক্টোবর মাসে আবারও তেল আবিবকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 2 পরিচালনা করে তেহরান। ইসরায়েলি শাসকদের হুমকি মোকাবিলায় ইরানের এমন কৌশল সম্পর্কে প্রশ্ন উঠে বিশ্বমহলে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনেকেই বিশ্বাস করেন যে আঞ্চলিক ক্ষমতা বজায় রাখার জন্য ইরানের উচিত শত্রুদের কঠোর জবাব দেয়া। অন্যদিকে অতীত অভিজ্ঞতা বলছে ইরান সবসময় ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখতে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেদিকেই বেশি নজর দিয়েছে। ইরান কোনো ধরনের ব্যয়বহুল সংঘাতে জড়াতে চায় না, আর এর ইঙ্গিত পাওয়া যায় ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের 2টি সাম্প্রতিক হামলা থেকে। তেহরান এমনভাবে হামলা চালায় যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। ইরান যে সব দিক থেকেই শক্তিশালী সেটার জানান দিতেই তেল আবিবকে লক্ষ্য করে 2 বার ক্ষমতা প্রদর্শন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান বারবার ঘোষণা দিয়ে আসছে যে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ধরে রাখাই দেশটির প্রধান উদ্দেশ্য। বর্তমান জটিল পরিস্থিতি বিশ্লেষণ করলে এটি পরিষ্কার বোঝা যায় যে ইরান উত্তেজনা বৃদ্ধি করতে আগ্রহী নয়। তবুও অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার সম্ভাবনা উড়িয়ে দেয়া সমীচীন হবে না, কারণ ইরান এই অভিযানের মাধ্যমে ইসরায়েল সহ পশ্চিমাদের বার্তা দিতে চায় যে কেউ রেড লাইন লঙ্ঘন করলে উপযুক্ত জবাব দেবে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।